চার দেওয়ালে বন্দি এই পরিস্থিতি থেকে একটু মুক্তি পেতে চললাম সমুদ্রে। এই যে সকলকে নিয়ে একটু আনন্দ করতে চললাম বকখালিতে। এই যে বকখালি যাওয়ার উদ্দেশ্যে প্রায় 3:30-4টে নাগাদ থেকে রেডি হয়ে এই যে প্রায় 5টা নাগাদ বেরিয়ে পড়েছি সকলে মিলে। এটা আসলে একটা ফ্যামিলি ট্যুর, তাই সকলেই বলতে পারো রেডি হয়েছে খুবই তাড়াতাড়ি। আর এই যে নিজেদের গাড়িতে করে যে যাচ্ছে না সে একটু এগিয়ে দিচ্ছে স্টেশনে। আসলে বকখালি স্টেশনটা মানে বকখালি তো স্টেশন না, ওটা নামখানা। আমাদের এখান থেকে নামখানায় যেতে প্রায় 36-37টা স্টেশনের কাছাকাছি। তাই প্রায় দীর্ঘ সময় কাটিয়ে এই যে চলে এসেছি নামখানায়। নামখানা থেকে অটো ধরে প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে যাতায়াত করে চলে গেলাম বকখালিতে। বকখালিতে গিয়েই আগে রুমটাকে ভাড়া করে নিয়েছি, না হলে সত্যি কথা বলতে খুব অস্বস্তি লাগছে। তাই রুমটাকে ভাড়া করে দিয়ে খাওয়া দাওয়ার কথা সমস্ত ভুলে গিয়ে চললাম সমুদ্রে। এই যে সকলে প্রায় রেডি সমুদ্রে যাওয়ার জন্য, সকলেই খুব ব্যস্ত। আসলে এদের কয়েকজনের মধ্যে এদের মনে আমরা যারা সকলে গেছি কয়েকজন সমুদ্র দেখেছে, আবার কারো নতুন, আবার কেউ হয়তো এই বিষয়টাকে সেইভাবে জানে না। যেমন আমার ছেলে বোঝেই না সমুদ্র কী, ওভাবে পুকুরিটা। কিন্তু ও যখন আজকে এই যে প্রত্যক্ষভাবে এই সমুদ্রকে দেখলো বন্ধুরা, ও যে কী আনন্দ সে আর বলার মুহূর্তে। তাহলে আমরা যখন সমুদ্রে পৌঁছেছি না তখন ছিল ভাটা, তাই সব জায়গায় পুরো শুকিয়ে গেছে। মনে হচ্ছে না যেন এইখানে জল আসে না বহুত দিন, কিন্তু না, যখন ভাটা তখন পুরো এইসব জায়গা শুকিয়ে কাঠ হয়ে যায়। দেখো শুধু বালি আর বালি, আর কি বলবো। তাই হাঁটছি সমুদ্রের কাছে যাব বলে। তাই আমিও একটু তোমাদের সাথে কথা বলতে বলতে এগাচ্ছি। আগে পরিচয়টা সেরে নিই। রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো খুব ভালোই আছি। এই যে দেখো বন্ধুরা, মোটামুটি সমুদ্রের কাছাকাছি এখনও পৌঁছতে পারিনি, কিন্তু যখন জোয়ার হয় না এই সব জায়গাতেই কিন্তু জল থাকে। কথা বলতে বলতে প্রায় সমুদ্রের কাছেই চলে এসেছি। একটু ঢেউর সাথে খেলা করছি, কখনো কাঁকড়ার সাথে। কিছু কিছু অজানা জিনিসও জানছি যেগুলো আগে দেখিনি, যে হয়তো চোখেও পড়েনি। এগুলো হয়তো যখন পাঠায় না তখন গিয়ে এই কাঁকড়াগুলো যখন আমাদের বিক্রি করে তখনই দেখা হয়, নতুবা দেখা হয় না। ছেলে মেয়েরাও খুব আনন্দ। আর এই ছুটির সিজনে না ওরা এই ছুটিটা পেয়ে মনে হচ্ছে না মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। সত্যি ছেলে মেয়েরা খুব আনন্দ করেছে। আর এই যে সমুদ্র যাওয়ার আগে এখান থেকে না জলটা নামছিল, তাই এখানেও কিছু মাছ ধরাধরির পর্ব চলছে। আমার ছেলে আবার দেখো শামুক ধরার স্টাইলটা দেখো অসাধারণভাবে। ও ভাবছে কি এমন একটা ধরে ফেলেছে। যাই হোক, এখনও সমুদ্র আসেনি, চলছি এতটা পরিমাণে ভাটায় পৌঁছেছি যে এখানে জল এখনও আসে পারেনি। আর তার মধ্যেই লাল কাঁকড়াটা পেয়েছি, বেশ দেখো বড় সড়ো। তা যাই হোক, ওটা মিটিয়ে এবার এই সমুদ্র প্রায় কাছে চলে এসেছি। আসা মুহূর্তে কেউ কে আর সবুরে সবাই নেমে পড়েছে স্নান করতে। আর আমরা যে 3 যা বসে একটু ভিডিও করছি, যে যার মতন ভিডিও করছে, আমিও করছি। এদিকে গিয়ে সেজো যা, আর ডান সাইডে যার হাতে মোবাইল সে মেজো যা। আর এদিকে দেখো ছেলে মেয়েরা কি আনন্দ করছে, সত্যি খুব সুন্দর। যাই হোক, স্নান করেছি প্রায় কয়েক ঘন্টা বলতে পারো। এবার এই যে চললাম বাড়ির উদ্দেশ্যে, বাড়ি না ভুল কথা, হোটেলের উদ্দেশ্যে। এবার তো খাওয়া দাওয়া করতে হবে। সেই ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। ট্রেনে যাতায়াতে ওই মোটামুটি যা খাওয়া দাওয়া করেছি সেটাই মোটামুটি চলছে। আর এদিকে আইসক্রিম 1 চোট কেনা হয়ে গেছে, আবার কিনেছি। আসলে নোনা জলে না মুখটা কেমন একটা হয়ে যাচ্ছে। আর আমার ছেলে দেখো কতটা আনন্দে আছে, সত্যি কথা খুব ভালো লাগে। আর ওর কাছে তো এটা একদম নতুন, ও তো গিয়ে এসব কখনো দেখেনি, তাই ও একেবারে যেন পাগল পাগল অবস্থা। তাই দেখো এদিকে আবার গর্ত খুঁড়ে গিয়ে সেটাকে বাধাই করছে। দেখো ছেলে মেয়েদের এই আনন্দ দেখলে না মনে হয় পয়সা উসুল হয়ে যায়। যা খরচ হয়েছে সেই খরচের জন্য দাম উঠে যায়। সত্যি খুব ভালো লাগে। আর এইদিকে ছেলে আর ছেলের বাবা দেখো গিয়ে গর্ত বানিয়ে পুকুর
তৈরি করবে, এই নিয়ে খুব নিজেরা খেলাধুলা করছে। আর এদিকে সবাই ফিরছি, এক এক করে ফিরে সব হোটেলের দিকে যাব, যে যার রুমে পৌঁছাবে। তাই সকলেই প্রায় গল্প করতে করতে যাচ্ছি। আর এদিকে আবার যাওয়ার পথে ওই যে সামনে যে জলটুকু দেখালাম, সেটায় মাছ ধরার পর্বটা তখন শেষ হয়নি। তখন আসলে সমুদ্র যাওয়ার খুব ব্যস্ত ছিল তো, তাই এখন আবার বসেছে দেখো মাছ ধরতে, যে যা পাচ্ছে মোটামুটি কুড়াচ্ছে। যাই হোক, এবার হোটেলে পৌঁছে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বিকালে রেডি হয়ে গেছি। আসলে বিকালে না সেদিন খুব বৃষ্টি হয়েছে, তার জন্য বেরোতে প্রায় সন্ধ্যা। এই যে বেরিয়ে পড়েছি, এই সময়টা যদি বিকালের দিকে আসতে হতো, একটু আলো থাকতে তখন দেখতে আরও ভালো লাগতো। তাই সকলে মিলে বেরিয়ে পড়েছি একটু, এই যে মানে সমুদ্রের পাড়ে একটু খাওয়া দাওয়া করব, মানে সকলে একটু আনন্দ করব। এই তো আর কি বলো তো, জীবনটা তো এটাই। তাই এই যে মোটামুটি হচ্ছে গিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি। মাছ ভাজা তো খেতেই হবে, বিচে এসেছি মানে মাছ ভাজা তো খাওয়া লাগবেই। তার জন্য সে খাবো, তার আগে ছেলেমেয়েরা বলে একটু ভুট্টা এনে দাও, ভুট্টা দিলাম, ওরা সকলে ভুট্টা খাচ্ছে। তারপরে আবার ওর কাকা আইসক্রিমের ব্যবস্থা করেছে। আসলে ওদের জেঠু কেউ ভুট্টা এনে দিচ্ছে, কেউ আইসক্রিম, কেউ ঘুগনি, ওদের এলাহি ব্যাপার, মানে বলার মতন না। আর এদিকে আমি মাছগুলো আমরা দেখছিলাম। এখানের একটু মাছটা বন্ধুরা ভালো, আর বাকি সব স্টলে না মাছগুলো একদম ভালো ছিল না, তাই মাছ তেমন একটা খাইনি। খেয়েছি শুধু লোটে মাছ, তা সেটার ভিডিও করা হয়নি। তাই যা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম। সমুদ্র সময় কাটানোর পর এবার ভাবছিলাম কিছু কেনাকাটি করব, কিন্তু এই সব পর্যটনের জায়গাতে না হচ্ছে গিয়ে জিনিসপত্র কেনা যায় না, যার দাম 10 টাকা তা চায় 20 টাকা, মানে কি বলবো। আবার এদিকে আবার পরের দিন বিকালবেলা বেরিয়ে পড়েছে, স্নান করেছে সমুদ্রে, সে আর একই সিন বারবার দেওয়া যায়, তার জন্য সেটা তোমাদেরকে শেয়ার করিনি। ডাইরেক্ট আবার পরের দিনে সাইট সিনে বেরিয়ে পড়েছি। সাইট সিন বলতে এখানের এই সুন্দর, এই সত্যি কথা, গাছগুলোর মাঝখান থেকে এই নদীর উপর থেকে ব্রিজ, এইগুলোই দেখতে অসাধারণ লাগে। মানে এগুলোই হচ্ছে সাইট সিন। এখানে সৌন্দর্য বলতে সমুদ্রে, চারিদিকে শুধু সমুদ্রেরই সৌন্দর্য, আর তেমন কোনো নতুনভাবে কিছু নেই। আর এই যে আলাদাভাবে যে ছোট নদী, যেখানে হচ্ছে গিয়ে মাছ টাছ উঠে আনে, মানে ট্রলারে করে মাছ আনতে যায় না, সেই সমস্ত লোকেরা এইসব জায়গায় মানে আসে। এটা হচ্ছে গিয়ে মোটামুটি ছোট না, বিশাল বড়। দেখো সকলে মাছ কীভাবে বাছাই করছে, এখান থেকে সমস্ত মাছ বাছাই করে। এখানে মানুষেরা সত্যি দীর্ঘ পরিশ্রম করে, খুব কষ্ট করতে হয় কিন্তু। আর এদিকে দেখো আমরাও একটু ঘুরে নিচ্ছি, এই সব জায়গা তো আর সব সময় আসা হয় না, একটু মাঝে মধ্যে আনন্দ করার জন্য আসা হয়। সেখান থেকে আবার এই যে এখান থেকে চললাম আবার সমুদ্রের প্রান্তে। এই যে এবার একটু অন্য দিকটা, যেখানে একটু বসা যাবে, দুটো ফটো তোলা যাবে, সেরকম জায়গা। সকলেই নামছে। এই জায়গাটা না অনেকটা উঁচু, এখান থেকে নামতে অনেকটা, সত্যি কথা বলতে পথ পেরিয়ে সেই নিচে নামতে হবে। আসলে সমুদ্র তো পাগল মানুষ, ও তো উতাল পাতাল করে একেবারে তোলপাড় করে দেয়। তাই যাই হোক, তার জন্য একটু সেফটির জন্য এগুলোর ব্যবস্থা। আর এই পাথরগুলো দেখো কত সুন্দর দিয়ে রেখেছে, পাথর নাকি আমি জানি না, এগুলো দেখতে ভালো লাগছে। তার মাঝে একটা দেখো শঙ্খ পেয়েছি, এই শঙ্খটা কিন্তু সুন্দর, বেশ ইউনিক টাইপের। আর হাতে সমুদ্র থেকে এই শঙ্কর কুড়ানো, এটা একটু অন্যরকমই এক্সপিরিয়েন্স বলা যায়। যাই হোক, এবার ঘোরাঘুরি হয়ে গেছে, এবার যে যার মতন উঠে যাচ্ছে, যে যার টোটোতে বসে পড়বে। এবার টোটোতে বসে তো পড়েছি মোটামুটি। এবার ওই বাড়ি ফিরে বলতে হচ্ছে কি হোটেলেই ফিরেছি, ওখান থেকে খাওয়া দাওয়া করে পরের দিন আবার বেরিয়ে পড়েছি একটু নদী দেখতে। তাই লঞ্চ চড়ে একটু নদীটা দেখে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে বকখালি ত্যাগ করে বাড়ির দিকে উদ্দেশ্য করলাম। এবার এই যে বাড়ির পথে যাত্রা শুরু করে দিয়েছি। এই সব জায়গাগুলো মানে কিছুক্ষণের জন্য আমাদের স্মৃতি ছিল, আজকে সেই স্মৃতি সমস্ত হারিয়ে আবার চললাম বাড়ির উদ্দেশ্যে। যেখানে স্থান সেখানেই ফিরে যাওয়া। আর এই সব জায়গাগুলো যখন যাচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিল, এখন যখন ছেড়ে চলে যাচ্ছি তখন কতটা যে খারাপ লাগছে আর কি বলবো। ভাবছি আর আসা হবে, কবে আসা হবে কি না তাও জানি না। তাই এই ভাবতেই স্থানটাকে ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে চললাম।
এটাই হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে আনন্দ। এইটুকুনি আনন্দই যেন সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন কথা বলতে বলতে প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা।